আমাদেরকে অবশ্যই শিক্ষক নিয়োগের ব্যাপারটাতে কোনো ধরনের প্রভাবে না রেখে সেখান থেকে সবচেয়ে ভালো যিনি শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত তাকেই আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই মোটো নিয়েই আমাদের এই নতুন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে যাচ্ছে। আমার প্রথম অগ্রাধিকার হলো বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশে সাধারণ শিক্ষার্থীরা যেন তার শিক্ষা লাভ করতে পারে। স্পেশালি আমরা যে ওবি সিস্টেম, আউটকাম বেসড এডুকেশন, ওই সিস্টেমে যে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, সেই প্রোগ্রামটা এখন আমার অগ্রাধিকার আছে। ওটা যেন সাকসেসফুলি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং ওটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা কার্যক্রম দ্রুত গতিতে এবং অন টাইম শেষ করতে পারে। আমার একটা পরিকল্পনা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরো বিষয়টা, পরীক্ষার বিষয়টা আমরা অটোমেশন পদ্ধতিতে নিয়ে যাচ্ছি। অটোমেশন মানে হলো আপনার সব কিছুই আমাদের কম্পিউটার বেসড হয়ে যাবে এবং যার ফলশ্রুতিতে ছাত্র মানে শিক্ষার্থী প্রথমেই তার প্রত্যেকটা রেজাল্ট অন টাইম পাবে এবং তার ট্রান্সক্রিপ্টগুলো সে নিজেই উত্তোলন করতে পারবে। এইভাবেই তার শিক্ষা কার্যক্রম সহজে করবে। আর যেহেতু আমরা এখন খুবই টাইম ফ্রেমের মধ্যে দিয়ে পুরো শিক্ষা কার্যক্রমকে অঙ্গীভূত করেছি, সেহেতু সেশন জট নিরসন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, কারণ আমি আগে এখানে ডিন ছিলাম, সেহেতু এই শিক্ষা কার্যক্রমের সাথে আমি জড়িত। নতুন যে আমরা সিলেবাস তৈরি করছি, নতুন নতুন সাবজেক্ট এখানে ইন্ট্রোডিউস করছি। আমরা চেষ্টা করবো এখানে আগামীতে কম্পিউটার টেকনোলজি, রোবোটিক্স, মেকাট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্টগুলোকে নিয়ে আসতে। তা এই জন্য যখনই এই সকল সাবজেক্ট আসবে তখনই একটা মানে নতুন পরিবেশ সৃষ্টি হবে। সেই আমাদের প্রচলিত যে সকল শিক্ষা কার্যক্রম রয়েছে তার সাথে আধুনিক শিক্ষার এআই টুলস, তারপরে আপনার মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলোকে আমরা সামনে নিয়ে আসতেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা যুগান্তকারী পদ্ধতি নিয়েছে, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী যদি এমফিল এবং পিএইচডিতে এনরোল হয়, তিনি প্রতি মাসে এমফিলের জন্য 20,000 টাকা এবং পিএইচডির জন্য 40,000 টাকা বৃত্তি পাবে। এটা হলো ফুল টাইম যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত হবে। তো এই আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমার দেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপরে চলে যাক র্যাঙ্কিংয়ে, এটা তো আমার ভীষণভাবে কাম্য। দেশ এবং বিদেশে আন্তর্জাতিক পরিমাণ, সেখানে গবেষণার কোনো বিকল্প নেই এবং শুধু গবেষণা করলে হবে না, সেই গবেষণাকে আপনার বিভিন্ন আন্তর্জাতিক মানের অনেক হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আমাদের প্রকাশ করতে। এই প্রকাশে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রতি শিক্ষক যিনি কোনো এরকম গবেষণা প্রকাশ করতে যান তার যে সকল খরচ লাগে ওই জন্য আমরা 50,000 টাকা পর্যন্ত তাকে অনুদান দিয়ে দিই, এক। আর 2 নাম্বার হলো যে এই যে উনি গবেষণা র্যাঙ্কিংয়ে উপরে উঠতে চান, এই বিষয়ে ওনাকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের রিসার্চ সেল থেকে এখন অনেক প্রতি বছর 5 লাখ থেকে 8 থেকে 10 লাখ পর্যন্ত টাকা আমরা তার গবেষণা প্রকল্পের জন্য দিয়ে থাকি। তো এই সুযোগগুলো আমাদের মেধাবী শিক্ষক, শিক্ষার্থী সবাই যদি নেয়, তাহলে আমাদের বেশি দিন লাগবে না আন্তর্জাতিক পরিমাণে প্রবেশ করার জন্য। আপনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়টা সবসময় এসছে এবং এসছে এমন যে অনেক সময় নেগেটিভ ন্যারেটিভ নিয়ে আসছে, সেইখান থেকে আমরা বেরোতে, আমাদেরকে অবশ্যই শিক্ষক নিয়োগের ব্যাপারটাতে
কোনো ধরনের প্রভাবের না রেখে সেখান থেকে সবচেয়ে ভালো যিনি শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত তাকেই আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই মোটো নিয়েই আমাদের এই নতুন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে যাচ্ছে। তো আশা করি আপনারা সামনে এর ফলাফল দেখবেন। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষার্থী যিনি ছিলেন তাকেই যেন আমরা এখানে শিক্ষক হিসাবে পাই। কারণ ভালো শিক্ষার্থী থেকে শিক্ষক হলে এটা একটা মানে নতুন একটা প্রজন্মের নতুন ধারার শিক্ষার কার্যক্রম বিস্তারে ভীষণ অবদান। এই জন্য শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে, কারোর সাথেই কোনো ধরনের কম্প্রোমাইজ হবে।